This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা ইয়েস ইয়েস এমডিএচ ইরানের রিয়াদ শহরেও ড্রোন আর রকেট দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ বলছে যে ড্রোন আর রকেট ধ্বংস করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইস্পাহানেও আইডিএফ এর ড্রোন ধ্বংস করেছে ইরান। দেখুন, একদিকে আঘাত আর তার পাল্টা প্রত্যাঘাত চলছে। ইরানের ইজাদ শহরে ড্রোন আর রকেট হামলা ইসরায়েল করে। আইডিএফ এর ড্রোন আর রকেট ধ্বংস করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। ইস্পাহানেও আইডিএফ এর ড্রোন ধ্বংস করেছে ইরান। একফালি প্রণালী, হরমুজ প্রণালী, কদিন ধরে আপনাদের দেখাচ্ছি এই প্রণালী দিয়ে কত তেল সরবরাহ হয় গোটা বিশ্বের। প্রায় 100-র মধ্যে 20% তেল এই প্রণালী দিয়েই যায়। কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরান নিয়েছে, আর তাই আমেরিকা এবার সতর্ক করছে ইরানকেই। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানাচ্ছেন এই কাজ করলে ইরান আরো বড় একটা ভুল করবে। একই সঙ্গে তার দাবি, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যার সমান। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালী বন্ধ হওয়া আটকাতে চীন কথা বলুক ইরানের সঙ্গে। বেজিংকে খোঁচা দিয়ে এই কথা বলেছে আমেরিকা। বিমান, সাবমেরিন সমস্ত কিছুর ব্যবহার আমরা দেখতে পেয়েছি এই যুদ্ধে হয়েছে। এবার অনলাইনেও চলছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ। সাইবার অ্যাটাকের পথে হাঁটছে ইরান। এবার ইসরায়েলের সাংবাদিকদের অ্যাকাউন্ট হ্যাক ইরানের। ইসরায়েলের বিশিষ্ট ব্যক্তিদেরও অ্যাকাউন্ট হ্যাকের দাবি করছে ইরান। ইরান এবার হ্যাক করছে অ্যাকাউন্ট, সাংবাদিকদের অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে, আর বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টও হ্যাক করছে ইরান। অনলাইনে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। খামেনির তরফ থেকে এসেছে আবার হুঙ্কার, ইসরায়েলকে পাপের শাস্তি দিতে হবে। বড় ভুল করে ফেলেছে, শাস্তি পেতেই হবে। ইতিমধ্যে শাস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। খামেনির হুঙ্কার, শাস্তি পেতে হবে ইসরায়েলকে। খামেনি বলছে যে বড় ভুল করে ফেলেছে, শাস্তি পেতেই হবে। ইতিমধ্যে এই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, যাকে হত্যা করা এক সময় টার্গেট হিসেবে ধরে নিয়েছিল ইসরায়েল আর আমেরিকা। তারপর আমরা দেখি এই হুঁশিয়ারি চলতে যখন থাকে, তার মধ্যেই আমরা দেখি ইরানের 3টে সাইটে, পারমাণবিক সাইটে হামলা চালায় আমেরিকা। এবার খামেনি পাল্টা হুঁশিয়ারি দিতে থাকছে। তিনি বলছেন যে এর শাস্তি ভোগ করতে হবে, এর শাস্তি ভোগ করতে হবে ইসরায়েলকে, আমেরিকাকেও। আর এই খামেনেইয়ের গতিবিধিতে নজর রাখছে ইসরায়েল। বাংকারে লুকিয়ে ইরানের সুপ্রিম লিডার খামেনেই এই দাবি ইসরায়েল করছে। ব্যবহার করছেন না কোনো ইলেকট্রনিক ডিভাইস যাতে তাকে লোকেট করা যায় তার পজিশন, সেটার জন্যই তিনি ইলেকট্রনিক কোনো ডিভাইস ব্যবহার করছেন না। প্রয়োজনীয় বার্তা পাঠাচ্ছেন চিরকুটে লিখে, এই দাবি করছে ইসরায়েল। লাগাতার এই যুদ্ধ, বিপুল ক্ষতি হচ্ছে, ইরানেও হচ্ছে, ইসরায়েলেও হচ্ছে। আর এই যুদ্ধে ক্ষতি ইরানের সুর ক্রমাগত চড়িয়ে যাচ্ছে খামেনির বিরোধী শিবির। মার্কিন হামলার পর ইরানে ক্ষমতা বদলের গুঞ্জনও শোনা যাচ্ছে। খামেনির ক্ষমতা কাটতে চায় ইরানেরই একাংশ। সেই দলে আছেন সেনা আধিকারিক, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতাও, দাবি করা হয়েছে মার্কিন ওয়েবসাইট আটলান্টিকে। যুদ্ধে জড়ানো তিন পক্ষের সঙ্গে, অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকা, তিন পক্ষের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা রাশিয়ার প্রেসিডেন্টের। ইরানে মার্কিন হামলার নিন্দা রাশিয়ার প্রেসিডেন্টের। রাশিয়া তিন পক্ষের সঙ্গে কথা বলেছে। পুতিন কথা বলেছেন ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গেও। এদিকে ইরানে আমেরিকা যে হামলা চালিয়েছে তার নিন্দাও করেছেন। ইসরায়েলে ফের মিসাইল হামলা তেহরানের।
আশদোদে গাড়ির সামনে একেবারে আছড়ে পড়লো ইরানের মিসাইল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন গাড়ি ছুটছে আর সেই সময় মিসাইল আছড়ে পড়েছে একেবারে গাড়ির সামনেই। कई बार ये देखने को आता है कि ईरानी मिसाइल जिस तरीके से यहाँ पर कई बार अपने टारगेट को भेदने में भी कामयाब होती है, क्योंकि ईरान की तरफ से एक से बढ़कर एक खतरनाक मिसाइलों का इस्तेमाल किया जा रहा है। तो इस वक्त चूंकि यहाँ पर अलर्ट जारी किया गया है और लगभग आसपास के सभी लोग बंकर के अंदर जा चुके हैं। जो आप 2-4 लोगों को यहाँ देख रहे हैं वो बस बंकर के ठीक बाहर खड़े हैं इस इंतजार में कि जैसे ही सायरन बजना शुरू होगा तो वो अंदर चले जाएंगे, क्योंकि उससे ज़्यादा का समय होता भी नहीं है। कभी कभी 30 सेकेंड, कभी कभी 1 मिनट 2 मिनट तक का सायरन का समय होता है, जिस वक्त की एयर स्पेस में जो मिसाइल है वो घुस जाए। आप सोचिए 2000 किलोमीटर दूर से जब ईरान से मिसाइल दागी जाती है इजराइल की तरफ, और उसी समय तुरंत, और ये देखिए पहुंच चुका है, मिसाइल पहुंच चुका है। ये देखिए धड़ाम की आवाज आई, यहाँ तक कि सायरन बजने का भी यहाँ पर मौका नहीं मिला। और वहाँ मैं आसमान में देख सकता हूँ कि इस वक्त आसमान में एक धुआं सा दिखाई दे रहा है, सफ़ेद धुआं। मेरे कैमरा सहयोगी रोहित कोशिश भी कर रहे हैं और इस डायरेक्शन में ये आवाज़ यहाँ पर साफ तौर पर दिखाई दे। अब आपको देखिए एक तरफ यहाँ पर पिन ड्रॉप साइलेंट है, हर कोई इस वक्त यहाँ आसमान हर कोई इस वक्त बंकर के अंदर जा चुका है। যেহেতু ইসরায়েলের এয়ারস্পেস বন্ধ, তো ওরা জর্ডান বা ইজিপ্ট দিয়ে এভাকুয়েট করবে এরকমই প্ল্যান আছে, কিন্তু ডিটেলস কিছু শেয়ার করা আমাদেরকে একটু বারণ করা হয়েছে, কারণ এটা একটু কনফিডেন্সিয়াল ব্যাপার। তো যতক্ষণ না প্রত্যেকের কাছে কনফার্মেশন ইমেল আসছে আমরা পুরোপুরি বলতে পারি না যে কিভাবে ওরা নিয়ে যাবে বা কি প্ল্যান করবে। তবে এমবাসি কাজ করছে, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত ব্যাপারই তারা বাসে আছে। এখানকার সাধারণ মানুষ এই যুদ্ধ ব্যাপারটা নিয়ে তারা অনেকটা মানে অভ্যস্ত, তাদের কাছে এটা খুব একটা নতুন নয়। তবে এবারেরটা একটু অন্যরকম, কারণ এতটা ইম্প্যাক্ট হয়তো এর আগে কখনো হয়নি। তো সেই হিসাবে মানুষজন সচেতন। আমাদেরকেও বা সবাইকে যেটা বলা হয়েছে যে এখানকার যে হোম ফ্রন্ট কমান্ড IDF এর যে গাইডলাইন্স থাকে সেইগুলোকে যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেইখানে যেন কোনো রকমের মানবো না বা সাহস দেখানোটা ঠিক নয় আর কি। তো এটা সবাই মেনে চলছে। এর বাইরে যদি বলেন এখানকার লোকেদের মধ্যে যে খুব বেশি প্যানিক বা তারা একদম ভেতরে বাড়িতে ঢুকে আছে তা কিন্তু নয়। জীবনের বাজি রেখে যুদ্ধক্ষেত্রে একমাত্র TV9 বাংলা। আছড়ে পড়ছে একের পর এক মিসাইল, ঘন ঘন বেজে চলেছে সাইরেন, আর তার মাঝেই যুদ্ধক্ষেত্র থেকে লাইভ রিপোর্টিং TV9 এর প্রতিনিধি মনীষ ঝার। TV9 এর ক্যামেরাতে ধরা পড়লো মিসাইলের ছবিও। रात के इस वक्त 3:08 हो रहे हैं। ठीक 3 बजे मिसाइल यहाँ के रडार सिस्टम ने अलर्ट जारी किया और अगले ही पल हमने देखा कि यहाँ आसपास में रहने वाले जितने लोग हैं उन सभी लोगों ने, अब मेरे मोबाइल पर भी अगर आप देखें तो इस मोबाइल पर भी होम फ्रंट कमांड की तरफ से ये अलर्ट जारी किया गया है कि इस वक्त यहाँ का क्या माजरा है। देखिए ये ऊंची बड़ी सी इमारत है, ये तेल अवीव का बहुत बड़ा मशहूर होटल है और जब प्रधानमंत्री नरेंद्र मोदी जब आए थे तो वो भी यहाँ पर ठहरे थे। इसके बाद राष्ट्रपति जो बाइडेन जब आए थे तो वो भी यहाँ पर ठहरे थे उस तरफ ना। हाँ, तो मेरे कैमरा सहयोगी ने, हाँ वो देखिए वहाँ पर वो मिसाइल जा रही है, वो मिसाइल जा रही है, ईरान की मिसाइल इस वक्त जाते हुए हम देख पा रहे हैं। और वो देखिए इस वक्त हम भी बॉम्ब शेल्टर की तरफ आ चुके हैं, बॉम्ब शेल्टर के पास। वो इसलिए भी क्योंकि ईरान की तरफ से जो मिसाइल दागे गए हैं उसकी स्थिति ये है और सभी लोग यहाँ से अंदर बॉम्ब शेल्टर की तरफ चले गए हैं। इस वक्त हम बॉम्ब शेल्टर में हैं और यहाँ आसपास रहने वाले जो भी लोग हैं वो सब सुरक्षित रहने के लिए बॉम्ब शेल्टर में आ गए हैं। It's now 3 a.m. Israel time and we're down here in the bomb shelter because there were sirens
going off. So we're just here to be safe. जिस तरीके के लोगों का रिएक्शन है, लोगों की इंस्पिरेशन है, उन्हें अपनी सरकार पर, उनकी अपनी सेना पर काफ़ी भरोसा है। वहीं दूसरी तरफ रात के 3 बजे आप समझ ही सकते हैं कि जब सब लोग सोए हों, अचानक सायरन बजा हो और उसके बाद लोग आकर इस तरीके से बॉम्ब शेल्टर में हों, लेकिन बॉम्ब शेल्टर में भी वो बहुत दबाव में ना आए। इसके लिए लगभग आप देखिए कि आसपास रहने वाले सभी लोग किस तरीके से यहाँ पर आए हैं। इतनी रात में भी लेकिन लोगों का उत्साह इस बात को लेकर, चाहे आप ज़िंदगी की बात करें या फिर अपने देश को लेकर, और सबसे बड़ी बात यह है कि इस वक्त अगर आप ये देखें तो एक अलग तरह की मनोदशा है इनके मन में, क्योंकि ये इनके लिए रोज़ाना का अनुभव है। ये इनके लिए इस तरह की स्थिति बनी हुई है, खास करके जब से युद्ध शुरू हुआ है। ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন কে? নাসিম মুনির। আর সেটা করেই কটাক্ষের মুখে পড়ছে নিজের দেশেই। পাক সেনা প্রধানকে চাটুকার বলে কটাক্ষ পাক সংবাদ মাধ্যমের। প্রভুকে সন্তুষ্ট করতেই নোবেলের জন্য ট্রাম্পের নামের প্রস্তাব, প্রতিক্রিয়া পাকিস্তানের বিরোধী দলের। ভারতের সঙ্গে সংঘাত থামানোর কৃতিত্ব দিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নামে সুপারিশ করেন নাসিম মুনির। আর তারপরেই ইরানে ঢুকে বোমা ফেলার নির্দেশ দিতেই ট্রাম্পকে নিয়ে শাঁখের করাতে পড়েছেন পাক সেনা প্রধান। আমেরিকার পদক্ষেপের নিন্দা করতে হয়েছে পাকিস্তানকে। ठीक 3 बजे यहाँ के रडार सिस्टम ने अलर्ट जारी किया। देखिए ये ऊंची, हाँ वो देखिए वहाँ पर वो मिसाइल जा रही है। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH